বন্ধুরে মনোযোগ, মনোযোগ, মনোযোগ। এবার হুজুর গাউসে পাক ইন্তেকাল করলো, ওনার রোজাতে ওনাকে দাফন করলো। জামি পীর সাহেব কি করে শুনেন, উনি বলতেছে কবরে যখন লাশ দাফন করে 40 কদম চলে যায়, মুনকার নেকির আয়া 3টা প্রশ্ন করে। উনি তো পীরের পীর, উনি অলিদের সুলতান, অলিকুল সম্রাট। উনি মুনকার নেকিরের জব সওয়াল কেমনে দিলেন, কেমনে রেখাই পাইলেন, আমি কবরের পার বসে বসে শুনবো উনি জব সওয়াল কেমনে দেয়। জামি পীর সাহেব কবরের পার বসে আছে, থাকতে 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 রাতের 12টা বেজে গেছে। জামি পীর সাহেবের চোখে ঘুমাইছে, জামি পীর সাহেব কবরের পার ঘুমাইছে। হুজুর গাউসে পাক 12টার পরে সশরীরে কবরের পার চলে আসছে। যেরকম আল্লাহু আকবার। আয়েশা জামি পীর সাহেবরে জাগাইছে, জাগাইয়া কো জামিরি, জামিরে, মানুষ ঘুমাই করে তুই কেন ঘুমাইলি কবরের পারে? জামি ফিরে ক আল্লাহর ওলিও, আল্লাহর ওলি, আপনি তো অলিকুল সম্রাট। মুনকার নেকির 3টা প্রশ্ন করে, প্রশ্নের জবাব আপনি কেমনে দিয়েছেন, প্রশ্নের থেকে কেমনে রেখাই পাইছেন, এই জিনিসটা জানার জন্য আমি এসেছি। চোখে ঘুম এসেছে, ঘুমিয়ে গেছি। হুজুর গামছে পাক্য শুন, প্রশ্ন যদি সঠিক না হয় উত্তর সঠিক মেলে না। আমি কি প্রশ্ন বল করছি? ক সম্পূর্ণ বল। ক কেমনে? তুই যদি এই কথা জিগাইতি মুনকার নেকির আমার হাত থেকে কেমনে রেখাই পাইছে, তাইলে প্রশ্ন সঠিক হতো। যেরকম সুবহানাল্লাহ। ক এইটা আবার কেমনে? মুনকার নেকির আয় কমান রাব্বুকা ওমান দিনুকা। আমি কইলাম তোরা হিন্দু না মুসলমান? ফেরেশতা ক আমরা মুসলমান। মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ কইলে কি হয়? ক সালাম দে। ক দিলি না। ক আসসালামু আলাইকুম। দ্বিতীয় নম্বরে কি করে? ক হাতে হাত মিলাইয়া মুসাফা করে। তো মুসাফা করলি না, হাতরা বাড়াইছে, হাতের মধ্যে তাফরা দিয়া ধরছে। দইরা ক তোরা ওই তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না, তোরা ওই তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না। ফেরেশতা কো শুধু আমরা না, কো কে? কো সব ফেরেশতা। ধরছে যারে ধরলাম তারে ছাড়লাম, তোরে তুই যা। খবরটা গিয়া তাড়াতাড়ি নিয়া, খবর না আসা পর্যন্ত ধরলাম যারে ছাড়তাম না তারে। আল্লাহ মানুষ বানাইতো কইলে নিষেধ করছিলি কিরে? এবার ফেরেশতা গিয়া ফেরেশতার মহলকে ডাক দিছে, তাক ডাকো আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কিরে? কো কিরে? কো বড় ফিরে ফেরেশতার আটকাই রাখছে কবরে। সুবহানাল্লাহ বলেন। এই রেজাল্ট না দিলে ছাড়তো না। ফেরেশতারা কো এই খবর এ কথা এখন কোয়া যাইতো না। হায় কাই এবার ধরলো ফেরেশতার সর্দার জিব্রাইল আমিনেরে। জিব্রাইল আমিন তুমি কইয়া দাও আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কিরে? নাইলে তো ছাড়তো না ফেরেশতারে। জিব্রাইল কো এই কথা এখন কোন যাইতো না। এখন গাউসে পাকের হাত থেকে ফেরেশতা ছুড়াইবো কি করে? আসামি কোর্টে যাই, হাকিমের কাছে জামিন চাই, উকিল ধরে, উকিলের মাধ্যমে ফেরেশতা ধরলো রে আমার আল্লাহ রে, গাউসে পাকের হাত থেকে ছুড়াইতো ফেরেশতারে। জোরে কোন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। খুব মনোযোগ দেন। এবার আল্লাহ কো কি হইছে? কামরার ফেরেশতারে তোমার বন্ধু আটকাই রাখছে। আল্লাহ মানুষ তুমি বানাইতা কইলে না করছিলাম কিরে? এই রেজাল্ট না দিলে ছাড়তো না ফেরেশতারে। খোদা গো এই কথা তো এখন কোয়া যাইতো না। তুমি কও না বড় বীর কে আমরার ফেরেশতারা ছাইরা দিত। আল্লাহ কো তোরা গেলি প্রশ্ন করতি, তোরারে ফালটা প্রশ্ন করে কোন সাহসে গেলি? যাইয়া কবুল করছি। সুবহানাল্লাহ বলেন। আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে আদম দিয়ে কুদরতুল্লাহ, এ দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ, এ দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। অভাবে 9 লক্ষ বৎসরের সাজদা গেল বিফলে। এই দেশে গেলে রাত কুলাইতো না, সময় সংকীর্ণ বাবা, আরেকটা প্রোগ্রামে যেতে হবে। খুব মনোযোগ দেন। অসংখ্য আলেম ওলামা পীর মাশায়েখ
এসেছে, একের পর এক তারা আলোচনা করবে। খুব গভীর মনোযোগ দেন। এইবার ফেরেশতারে ক তোরা গিয়া গাউসে পাকের কাছে ভুল স্বীকার কর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কাছে এসে ফেরেশতা বলে বাবা আব্দুল কাদিরও ভুল করেছি, ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারি দুটি শর্তে, দুইটা পয়েন্টে ক্ষমা করতে পারি, দুটি শর্তে ক্ষমা করতে পারি। এক নম্বর শর্ত হলো আমার মুরিদ তো মরবো, মইরা তারা কবরে আইব, আমার কাছে মুরিদ হইছে না, একদিন ইয়া গাউসুল আজম কইয়া ডাক দিছে, একদিন আমারে স্মরণ করছে, ওই মানুষটা মইরা যদি কবরে আইব, এক নম্বরে তার কবরে ঢোকার সময় সালাম দিতে হবে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। দুই নম্বর শর্ত হলো আদবের সাথে, তাজিমের সাথে, এহসানের সাথে প্রশ্ন করতে হবে, বেয়াদবি করলে ছাড়বো না। ফেরেশতা কো দুইটাই রাজি। জোরে কোন সুবহানাল্লাহ।